নমস্কার, আমি সুজয় ব্লগ থেকে বলছি। আজকে আমি উদারবন দয়াপুর বাগানে যাচ্ছি। সিআরপিএফ ক্যাম্পের পাশেই একটা রাধাকৃষ্ণ মন্দির আছে, এখানে শিব এবং বজরংবলী আছে। তো আমি দেখুন, এই মুহূর্তে আমি সদরঘাট ব্রিজের উপরে উঠেছি, যাচ্ছি সদরঘাট ব্রিজ দিয়ে। হ্যাঁ, এখন আমি উদারবন্দের দিকে রওনা হয়েছি, সদরঘাট ব্রিজে আছি। এখন আমি যাচ্ছি, এই সদরঘাট ব্রিজ দিয়ে যাচ্ছি। আমার দেখুন সামনেই দেখা যাচ্ছে এই নতুন ব্রিজটা, আমি পুরনো ব্রিজ দিয়ে যাচ্ছি। আর এদিকে দেখুন বরাক নদী দেখা যাচ্ছে, বরাক নদীর জল অনেক বেশি, দায়া উপর দিকে যাচ্ছি ব্রিজের দিকে। এখন আস্তে আস্তে আমরা রংপুর দিকে এগুচ্ছি, আপনারা দেখুন, সঙ্গে থাকুন, যাচ্ছি আমরা। দেখুন, আমরা এই মুহূর্তে রংপুর ছাড়িয়ে যাচ্ছি। পাশে শিব মন্দির ছিল, এইটা একটা শিব মন্দির ছাড়িয়ে যাচ্ছি। আমরা এখন রংপুর দিয়ে যাচ্ছি। এখন এই মুহূর্তে 0 পয়েন্ট যে মহাসড়কের 0 পয়েন্ট, সেখান দিয়ে যাচ্ছি মহাসড়কে। এখন উঠছি, আমরা মহাসড়কের দিকে যাচ্ছি। দেখুন সামনে স্ট্যাচু, আমরা যাচ্ছি। তো আপনারা দেখুন, আমরা যাচ্ছি। আমরা বাইকে যাচ্ছি, তো মহাসড়কে বাইকে যাচ্ছি। তো অনেক হাওয়া আছে, হাওয়ার জন্য কথাগুলো ঠিক মতো শোনা যাচ্ছে না, তাই আমরা ভয়েস কভার করছি, আপনারা খারাপ পাবেন না। আমরা এখন মধুরা ব্রিজের উপরে দিকে যাচ্ছি। দেখুন আমরা মহাসড়ক দিয়ে যাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা মহাসড়ক থেকে আমরা ইয়েতে চলে যাব, ভিআইপি রুটে চলে যাব। তো আপনার সঙ্গে থাকবেন। দেখুন আমরা এখন এই মুহূর্তে মহাসড়ক থেকে নেমে ভিআইপি রোডে উদারবন রোডের দিকে যাচ্ছি। উদারবন সামনে, উদারবন আমরা পেয়ে যাব, উদারবনের দিকে এগোচ্ছি, আপনারা দেখছেন। আর যদি কোনো কথাবার্তার মধ্যে ভুল হয় তো মাফ করবেন। আমরা এখন থানা পেয়ে যাব আমরা এখন। আর এই মুহূর্তে পয়েন্টে এসে গেছি, পয়েন্ট থেকে ডান দিকে মোড় দেব, ডান দিকে মোড় দিচ্ছি, দিয়ে আমরা দয়াপুরের দিকে এগুচ্ছি। দেখুন এই থানার পাশ দিয়েই যাচ্ছে দয়াপুরের রাস্তাটা। এই সামনেই আবার মধুরা ব্রিজ পাবো, মধুরা ব্রিজ পেয়েই সোজা চলে যাব, বেশি দূর না, এইখান থেকে খুব বেশি হলে 2 কিলোমিটার। আমি
দয়াপুর দিকে এগুচ্ছি, এ দেখুন আঁকাবাঁকা রাস্তা, খুব সুন্দর পরিবেশ, খুব ভালো লাগছে, মনোরম দৃশ্য। দেখুন আপনারা কি সুন্দর রাস্তা আর আঁকাবাঁকা রাস্তা। এই সামনে অনেক অনেক টিল্লা দেখা যাচ্ছে। খুব সুন্দর পরিবেশ, বিকালের হাওয়াটা অনেক সুন্দর হাওয়া, অনেক গরম লাগছেই না মনে হয়। আর বিকালের রৌদ্রটা মিষ্টি মিষ্টি রৌদ্র, ভালো লাগছে। কি সুন্দর পরিবেশ, আহ কি মনোরম দৃশ্য। মনেই হচ্ছে না আমরা যে এখানে যাচ্ছি, অন্য কোনো স্থানে যাচ্ছি। দেখুন, ঠিক আছে। তো আমি এখন এসে পড়লাম আমাদের মহাদেব মন্দির, আর আসিনি, দেখবো এখন। এই যে দয়াপুর বাগানের ভিতরে এসেছি, দেখুন ওই পিছনে দেখুন ইন্ডাস্ট্রি, চা পাতি এখানে বানানো হচ্ছে। আর এই দেখুন ভিউ, কত সুন্দর ভিউজটা দেখা যাচ্ছে। আশা করি সবাই ভালো লাগবে। দেখুন, তো এখন আমি যাচ্ছি, উপরে উঠছে আর কি। তো উপরে উঠতে উঠতে দেখবো কীরকম কী মহাদেব মন্দিরে আসিনি কখনো, প্রথমেই যাচ্ছি আমি। এখন উপরে উঠছি, দেখুন খুব সুন্দর জায়গাটা, ভালো লাগছে দেখে। এখানে কোনো আসি দেখিনি যে এত সুন্দর জায়গাটা। হ্যাঁ, সত্যি খুব ভালো লাগছে দেখে, মন জুড়িয়ে যায়। এত ঠান্ডা মনোরম, আর বিকালের হাওয়াটা অনেক ভালো লাগছে। গরমের দিন বিকালের হাওয়া খুব, আর মিষ্টি মিষ্টি রৌদ্র, খুব ভালো লাগছে দেখে। আর এইদিকে দেখুন বাগানের সোলারটা দেখা যাচ্ছে। সোলার নিশ্চয়ই দেখছে, এই বাগানে ইন্ডাস্ট্রি চালানোর জন্য সোলার ব্যবহার করছে। ঠিক আছে, তা আমি যাচ্ছি এখন, দেখবো টিলার উপরে মন্দিরটা। খুব ভালো লাগছে দেখে, মনে হচ্ছে ভালো হবে ভিতরে। এখন তো দেখিনি আমি, দেখবো কীভাবে উঠে হয়। কেউ উপরে উঠে উঠে যাচ্ছে, সেখানে কেউ যদি আসতে চায় তাহলে এই উদারবন বাগানে এসেই এই যে থানার কেনার দিকেই রাইট সাইডে যে রাস্তাটা আছে, সেই রাস্তা দিকে গিয়ে সেই মধুরা ব্রিজটা আছে, ছোট্ট ব্রিজ একটা, এই ব্রিজটা পাড়ি দিয়ে 1 কিলোমিটার আসলেই পাওয়া যায়। খুব সুন্দর রাস্তা, খুব সুন্দর দৃশ্য, খুব ভালো লাগে। তো দেখা যাক, আমরা আসলাম মন্দিরে। আর ওইদিকে দেখুন রাস্তাটা কি সুন্দর, রাস্তাটা দেখা যাচ্ছে। এই রাস্তা দিকে আমরা এসেছি, ওই যে রাস্তাটা, ওই রাস্তা দিকেই আমরা এসেছি, তাই না ভাই? ওই রাস্তা দিকে এসছি না? এই রাস্তা দিকে আমরা এসেছি, এসে ওই পাশ দিয়ে ঘুরিয়ে তারপর এইদিকে আসলাম। এই বাগানে দয়াপুর বাগান দেখা যাচ্ছে। দেখুন আমরা আসলাম, জুতাটা খুলে নেই, আসি। আর এখানে তো রাধাকৃষ্ণ দেখা যাচ্ছে, বজরঙ্গলী দেখা যাচ্ছে। আর এখানে তো মহাদেবের মন্ত্র পড়ছে, আমাদের
আর কি আছে, বর্মা আছে মনে হয়, ওকে দেখা যাচ্ছে। আমাদের নন্দী বাবা আছে, জয় নন্দী বাবা। দেখা যাচ্ছে মন্দির পরিবেশটা ভালো লাগছে দেখে। খুব সুন্দর মন্দির যে আছে, যা জানতাম না। মন্দিরটা খুব চারিদিক মনে হচ্ছে দর্শন করবো। সত্যি ভালো লাগছে। যেখানে মহাদেব আছেন সেখানেই তো কৃষ্ণ থাকবে, কারণ সখা, মহাদেবের সখা হলেন কৃষ্ণ। হ্যাঁ, তো কৃষ্ণ থাকবেন মহাদেবের সঙ্গে। একজন বন্ধুকে আরেকজন কি ছেড়ে থাকতে পারে? পারে না। আমি প্রথম আসলাম রাধাকৃষ্ণ মন্দিরে, আমি কখনো আসিনি, রাধাকৃষ্ণ মন্দিরেই দেখিনি। এই প্রথম আসলাম। শিবচরে দেখেছি, কিন্তু এখানে যে রাধাকৃষ্ণ মন্দির আছে, আপনার নাম মহাদেব মন্দির আছে, একই মন্দিরের ভিতরে এদিকে বজরঙ্গ, এদিকে মহাদেব আছে, ব্রহ্মা আছে, আছে, আর এদিকে রাধাকৃষ্ণ। সত্যি অপূর্ব, অপূর্ব। ঠিক আছে, এখন আমরা মন্দির দেখলাম। জয় হর হর মহাদেব। এত সুন্দর পরিবেশ, পাহাড় ঘিরে আছে, বিকালবেলা বৃষ্টি বৃষ্টি রৌদ্র, খুব ভালো লাগছে, গরমে বুঝে যাচ্ছে। আর কেক দেখলাম যে ওরা মিলে বাগান জানতে পারিনি। মনে হচ্ছে একটা বড়বাবু যে বলে টিল্লাবাবু, কি মনে হচ্ছে বাড়ি হবে, জানি না। খুব ভালো লাগছে দেখে। মন্দিরটা অত সুন্দর, ছোটখাটো মন্দির, সুন্দর পরিবেশ। আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। ছোট ছোট গাছও আছে, আছে। এত সুন্দর ভিতরে মন্দির, আর আমরা জানি না, আজকে প্রথম জানলাম, তাও লোককে জিজ্ঞাসা করে করে আসলাম। সত্যি ভালো লাগছে। সুন্দর দৃশ্যটা দেখা যাচ্ছে, অপরূপ দৃশ্য এখানে, কি ভালো লাগলো। যাচ্ছি।
ভাই, 5 বছর মহাদেব মন্দিরে কি শিব শিব এই যে এখন শ্রাবণ মাস চলছে, প্রত্যেক সোমবারে কি ভিড় হয়? সকালবেলা ভিড় হয় না? আচ্ছা আচ্ছা। আর এখানে কি জন্মাষ্টমী পালন করা হয় নাকি? জন্মাষ্টমী পালন করা হয় না? আর এই যে আমাদের বজ্রমুনি যেটা, বজ্রমুনি ওই যে ওর কি জয়ন্তী হয়, তখন কি উৎসব হয়? মানে এখানে যে মহাদেব বাবা আছে বা রাধাকৃষ্ণ মন্দির, রাধাকৃষ্ণ আছেন, এই বজরঙ্গী, যার যেরকম পুজো হয় সবই পুজো হয় না? উৎসব হয়। উৎসব এখানে বড় কখন হয়? জন্মাষ্টমী খুব বড় উৎসব। আর এই যে ফেব্রুয়ারি মাসে যে শিব চতুর্দশী হয়, তখন কি অনেক বড় হয় এখানে শিব চতুর্দশী? না না, এটা বড় হয় মোটামুটি হয় না? আচ্ছা আচ্ছা। মানে মেনলি এখানে রাধাকৃষ্ণের জন্মাষ্টমীটা ভালো পালন করা হয়। আচ্ছা আচ্ছা, এটা খুব ভালো লাগলো। 5-6 বছর হয়েছে না এখানে? 5 বছর। 5 বছর। জানতাম না তো, আমাদের শিবচরবাসী অনেকেই জানে না, চিনেই না, আমি জানি না। অনেক আমি দূরে দূরে মানুষ আসে। আসে না, যারা জানে আসে। আর কি সুন্দর লাগছে দেখুন এইদিকে, ওই যে রাস্তাটা মনে হচ্ছে মানে একটা মানে পাহাড়ি যে আমরা একটু মেঘালয়ে চলে আসলাম, না মণিপুরে চলে আসলাম, না হাফলংয়ে চলে আসলাম, কিন্তু বুঝতে পারছি এত সুন্দর ভিউটা, সত্যি খুব ভালো লাগছে দেখে। আজকে আমি প্রথম আসলাম। তো বরাকবাসী, শিলচরবাসী, আমি আজকে প্রথম আসলাম, দেখলাম, ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে। প্লাস আপনারা তো দেখছেন কীভাবে কি সুন্দর। আপনারা যদি কখনো দারুণ আসেন তো সত্যি আসবেন এখানে। এই দয়াপুর বাগান বললে যে কোনো কেউ দেখিয়ে দেবে। এই থানার পাশের দিকে যে রাস্তাটা গেছে, থানার যে সাইডের দিকে রাস্তাটা, রাইট সাইডে, ওই রাস্তা থেকে চলে আসতে হবে। হ্যাঁ, 50 মিটার আসার পরেই দেখবেন মধুরা ব্রিজ পাওয়া যাচ্ছে। ব্রিজটা ক্রস করে সোজা চলে যাবে, চলে এসে 1 কিলোমিটার কি 1.5 কিলোমিটার হবে, তারপরে এই টিলা বেয়ে রাস্তাটা ওই এখানে মন্দিরে এসে গেছে। খুব ভালো লেগেছে, খুব সুন্দর মন্দির, ছোট্ট মন্দির, খুব ভালো লেগেছে, খুব সুন্দর। আসলে আপনারা খুব আনন্দ পাবেন। মানে এত ঠান্ডা পরিবেশ, এত মনোরম দৃশ্য, সত্যি ভালো লেগেছে। মনে হচ্ছে কোনো একটা মানে কি বলবো আমি, কি মানে অন্য কোনো জায়গাতে চলে গেছে। খুব ভালো লেগেছে। আর এখন গরমের সিজনে এত ভালো লাগছে, মানে গরমই লাগছে না, গরমই লাগছে না, একটা পাতলা পাতলা হাওয়া বলছে। আর এই যে রৌদ্র, শেষবেলা রৌদ্র, যে মিষ্টি রৌদ্র চলে যাচ্ছে, খুব ভালো লেগেছে, খুব ভালো। ঠিক আছে, তা আজকে এখানেই শেষ করলাম। নমস্কার। যদি খুব ভালো লেগে থাকে, অজানা জিনিস দেখাবো, যদি খুব ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টে দেবেন কি ভালো, কি খারাপ, কি মন্দ হলো জানাবেন। হ্যাঁ, অনেক ভুল কিছু থাকতে পারে, তা আপনারা জানাবেন, প্লিজ জানাবেন আমাকে। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, আজকে এখানেই শেষ করছি। নমস্কার।